4 মার্চ সোমবার জাতীয় দৈনিক মানবতার কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ইমরান হোসেন আকাশের পিতা ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে সোমবার দিনব্যাপী পবিত্র কোরআনখানি, বাদ জোহর, গরিব বোঝ ও বাদ মাগরিব মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনায় শহীদ সোহরাওয়ার্দী ক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, এম নিউজ বিডির সিইও মিত মোর্শেদ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ শহীদুল ইসলাম জুয়েল, ফারুক হোসেন বাবুল, মোহাম্মদ রমজান উদ্দিন রমজান, মোহাম্মদ শাহজাহান সাজু, সাইফুল ইসলাম রুবেল, মাহবুবুর আজিম পাঠান, কাজী রাজীব হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এতে দোয়া পরিচালনা করেন দেশ বরেণ্য ইসলামিক চিন্তাবিদ, টিভি মিডিয়া ব্যক্তিত্ব, স্কলার্স বাংলাদেশ মুফতি হাবিবুর রহমান সিদ্দিকী। দোয়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন রাহুল হোসেন ও সুভাষ দাস প্রমুখ। এম নিউজ বিডি, ডেস্ক রিপোর্ট, বন্দর, নারায়ণগঞ্জ। কাজ করেছে, ভালো কাজ করেছে, উত্তম কাজ করেছে। এই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মেহমান বানিয়ে দেবে। তার গোটা সুখবহ পরিবারকে আল্লাহ তাআলা সবরে জামিল হওয়ার তৌফিক দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন। তার যত ছেলে, তার মেয়ে, তার নিকটবর্তী আত্মীয়, দূরবর্তী আত্মীয়, আমরা তার দ্বারা শুভাকাঙ্ক্ষিত রয়েছে। আল্লাহ তাআলা সব সময় সর্বদাই তার এই গোলামের জন্য আমরা দোয়া করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন। আজকে তার প্রথম মৃত্যুবার্ষিকী। ওনার ছেলে আমাদের সকলের প্রিয় মানুষ, সকলের কারো শ্রদ্ধা পাত্র, কারো স্নেহ পাত্র। আল্লাহ তাআলা ওনার ছেলেকেও কবুল করুন। বলছি আল্লাহুম্মা আমিন। আমরা এই মুহূর্তে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমার স্মরণ হয়ে গেল। আমাদের সকলের কলিজার টুকরা নবী, আমাদের ভালোবাসার নবী, আমাদের ভালোবাসার পাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ লাহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সকল আমলনামাগুলো রহিত হয়ে যায়, অর্থাৎ স্টপ হয়ে যায়, আর সেই কার্যক্রমগুলো চলে না। শুধুমাত্র 3টা কাজ জারি থাকে। এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, অর্থাৎ যে দানগুলো করলে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, যেমন সমাজ বিনিময়ের কাজ, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আমি যতটুকু জানি আল্লাহর এই গোলাম অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন। গরিব মিসকিন মানুষদের প্রতি তার অন্তরের গভীর থেকে গহীন থেকে তার ভালোবাসা ছিল। আশা করি তার এই হৃদয় রিগ্নারু কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছেন আও ইলমিন ইয়ানতাফাউ লাহু, উপকারী বিদ্যা। যেমন আপনার বর্তমান ফেসবুকে একটা স্ট্যাটাস, সমাজ বিজ্ঞানের কাজ যদি করে, দ্বীনের বিনিময়ে যদি কাজ করে, সমাজের অসহায় মানুষদের পাশে যদি আপনার স্ট্যাটাস যদি কাজে যদি লাগে, এই আপনার একটি ফেসবুক লেখনের মাধ্যমে, একটি বক্তব্যের মাধ্যমে, একটি কলম ধরনের মাধ্যমে হতে পারে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। বলছি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একজন নেক সন্তান পৃথিবীতে রেখে যাওয়া, যে নেক সন্তান আমি মৃত্যুবরণ করার পরে অথবা আপনি মৃত্যুবরণ করার পরে আপনার জন্য পড়বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আশা করছি তার ওই বান্দা, যে বান্দার জন্য আজকে আমাদের দোয়া, সে তার সন্তানদেরকে এভাবেই গঠন করে গেছে তার জন্য দোয়ার আয়োজন করার জন্য। তার ফলস্বরূপ আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের আকাশ ভাই তার বাবার জন্য দোয়ার আয়োজন করছেন, তার বন্ধু মহলদেরকে নিয়ে, তার শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে নিয়ে। আমরা দোয়া করি ভাইজান বাবাজানকে, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী যিনি অন্ধকার কবরস্থ হয়ে গেছেন, যার জন্য আমরা দোয়া করতেছি যে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মেহমান দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের এখানে যারা স্বনামধন্য
গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলছি আল্লাহুম্মা আমিন। আমরা ওনার জন্য দোয়া করছি, সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস তিনবার পাঠ করে দোয়া করছি। সকলে আমরা সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস তিনবার পাঠ করি স্মৃতিচারণের জন্য বা দোয়া নেওয়ার জন্য। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমাদের দেখা মতে উনি কখনো জোরে কথা বলেননি, আকাশের বাবা মানে জোরে কথা বলেনি। তো এই লোক আর কী অপরাধ করবে, কী ভুল করবে, তারপরও চলতে ফিরতে অনেক সময় ভুলে যেতে পারে। আল্লাহ যাতে তাকে ভালো কাজে রসিলে কোনো অপরাধ করে দেখলে মাফ করে যাতে ব্যস্ত দিতে পারেন, আর আকাশও ওইভাবেই চলাফেরা করে। একটা জিনিস আমরা বুঝি যে আসলে মানে আম গাছে আমিও হয়। তো আকাশের বাবা ছিল সাদা মনের মানুষ, খুবই শান্তশিষ্ট মানুষ। আকাশও খুব সবসময় মানুষকে হাসি খুশি রাখার জন্য আকাশ নিবেদিত। যাই হোক, আজকে কথা বলার সময় না, তবে যদিও তিনি চলে গেছেন এটা স্বাভাবিক, যার যার বাবা চলে যায়, যার যার মাথার উপর থেকে বরগাছের ছায়া চলে যায়। তো তারপর আমি মনে করি যে দুনিয়ার থেকে যত আগে যাবে সে তত বেঁচে যাবে, তার মানে পাপ কম হবে, তার গুণা কম হবে। পাপ গুণা তো আসলে জেনে শুরু করে আদান্ত হয়ে যায়, সেটা আমার বেলায় হোক আর যার বেলায় হোক, যে যত তাড়াতাড়ি যাবে তত সে ভালো থাকবে ওই পরকালে। তো ওনার ব্যাপার আসলে আমারও খারাপ লাগে যে এত সুন্দর একজন মানুষ। তবে সবচেয়ে ভালো লেগেছে যে মানুষ যাতে কখনো না ভোগে, উনি সুস্থ মারা গেছে, একেবারে সুস্থ, কল্পনা করার মতো না। আমরাই তো আবার দেখলাম যে সকালবেলা ওনার ওই আকাশের মেয়েকে নিয়ে তুলে নিয়ে রাস্তায় বেরোলো, সুস্থ হওয়ার কথা বললাম, পরে বিকেল করি যে উনি মারা গেছে। তো আসলে মানুষের যাতে সুবর্ণ হয়, অনেকের তো মৃতদেহ পাওয়া যায় না। তো এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া যে উনি ভালো মানুষ ছিলেন, কোনো রোগ শোকে ভোগে নাই, একেবারে সুস্থ মারা গেছে। আমি মনে করি যে আমি এটা আশা করি যে আমাদের প্রত্যেকের মৃত্যু যাতে এরকমই হয়, যাতে আমরা টেরও না পাই, এটাই আল্লাহর কাছে চাওয়া। আমি এর কথা বলবো না। তো আমি ধন্যবাদ জানাই যে সবাই উপস্থিত হয়ে আজকে আমরা একজন ভালো মানুষের জন্য দোয়া চাচ্ছি। আপনার সবাই দোয়া করবেন যাতে তাকে আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করেন। আমি আসসালামু আলাইকুম। আসলে বলার মতো আসলে ধরে কিছু নেই, হয়তো অনেকে আমার বাবাকে চিনেন না, এভাবে দেখাও হয় না হয়তো কারোর সাথে। আমার বাবা হচ্ছে কাজের জন্য ঘরে বের হইতেন, কাজ না থাকলে ঘরের মধ্যেই থাকতেন। আমাদের কষ্ট হয়ে বের হয়ে গেছে, আমার কাজ থাকলে বাইরে থাকি, কাজ নাই, কাজ শেষ সাথে সাথে ঘরের মধ্যে থাকি, মানে ঘরের বাইরেও কেউ বলতে পারো না যে এই ঘরে আমি থাকি এরকম। তারপর হচ্ছে আসলে আমার বাবা গত বছর দিনটা আসলে আমার মানে অন্যরকম গেছে, কারণ হচ্ছে আমার ছোট চাচা মারা গেছে ফেব্রুয়ারির 3 তারিখ, মার্চের 3 তারিখ আমার ছোট মামা মারা গেছে। আমার মামাকে মাটি দেওয়ার জন্য আমার বাবা বাড়িতে গেছে মার্চের 3 তারিখ। মামাকে মাটি দেওয়ার পরে 4 তারিখ সকালবেলা আমার বাবা ফজর নামাজের পরে গেছে, আমার একটু শরীর খারাপ, যদি পারো ডাক্তার খবর দিও। তো মা বলছিল তার হাত মুখটা ধো, আমি ডাক্তার খবর দিচ্ছি। ওই পর্যন্তই আসলে, এরপর আর ডাক্তার আসার সুযোগ হয় না। ওই কথা বলার 1 মিনিট পরে আমার বাবা মারা গেছে। মামাকে মাটি দিতে গিয়ে আমার বাবাও মারা গেলেন। এই হচ্ছে আসলে। তবে যাওয়ার আগে আমার বাবার একটা কথা এখনো আমার মানে মনের মধ্যে ডাক কাটে। আর বাবা যেদিন যায় আমার খবর শুনে, সেদিন আমার মেয়েকে কোলে নিয়ে বলছিল যে দাদু ভাই আমি যাচ্ছি, তোমার সাথে কোনোদিন দেখা হবে না। আমি জানি না আসলে কেন বলছে, আসলে কারণ এটা বলে গেছে। যখন ঘর থেকে বেরোয় তখন আমার বাবা কোনো জামা কাপড় নেয়নি, একটা পাঞ্জাবি পরে বাড়িতে যাচ্ছিল। আমি বলেছিলাম বাবা আর কোনো পাঞ্জাবি নেব না, বলেছিল দূর বেটা থাকবোই তবে একদিন, পাঞ্জাবি নিয়ে কি হবে। তো আমার বাবা ওই একটা পাঞ্জাবি বলছে, আর পাঞ্জাবি লাগেনি। আর দ্বিতীয় হচ্ছে যাওয়ার আগে ঘর থেকে বেরোয় আমাকে বলে দিয়েছিল যে সামনে একটা দোকান আছে, এই দোকানে আমার কাছে 3000 টাকার মতো পায়, এটাই আমার কাছে একজন পাওনাদার, আর কোনো পাওনাদার নাই, তুমি যদি পারো এই টাকাটা দিয়ে দিবে, এছাড়া আমার কোনো পাওনাদার নেই। তো আলহামদুলিল্লাহ আমি আব্বা যা বলে গেছি সেটা করেছি, চেষ্টা করেছি তাকে এবার তার যতটুকু দেওয়া ছিল দেওয়ার জন্য। কেউ যদি পায় বা কারো অজান্তে যদি আমাদের অজান্তে থেকে থাকে সেটা বলতে আমরা করে দেবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবো, আসলে কিছুই বলার নেই। আমরা যেন আসলে ভালোভাবে আমাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. আয়াকাশের মানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা করে তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ, আজকে যাকে কেন্দ্র করে যাকে উদ্দেশ্য করে দোয়ার আয়োজন করা হলো, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আকাশ বের বাবা, আমাদের সকলের আকাশ বের বাবা, আল্লাহ তাআলা আমাদের সকলের শ্রদ্ধাভাজন, সকলের ভালোবাসার পাত্র, আমাদের চাচা সমতুল্য, আমাদের বাবা সমতুল্য। আল্লাহ তাআলা এই চাচা জানার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে প্রথম মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে। আল্লাহ তাআলা আমাদের বাপজানের কবরখানাকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। চাচা জানের কবরখানাকে তুমি জান্নাতুল ফিরদাউসের উঁচু মেহমান বানাইয়া দাও। আল্লাহ তাআলা চাচা জান সাদা মনের মানুষ ছিল, আমাদেরকে স্নেহ করত, আমাদেরকে গভীর ভালোবাসতো। আল্লাহ তাআলা তার শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে এখানে দোয়ার আয়োজন করা হলো। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ, চাচা জানের কবরখানাকে তুমি জান্নাতুল ফিরদাউসের উঁচু মেহমান বানাইয়া দাও। তার রূহের মাগফিরাতের জন্য আল কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা এই ক্লাবে বসে আল্লাহ তাআলা দুরূদ এবং সালাম তেলাওয়াত করেছি, সূরা ফাতিহা, সূরা ইখলাস করেছি। আল্লাহ তাআলা সমাজের গণ্যমান্য স্বনামধন্য ব্যক্তিদেরকে নিয়ে, আল্লাহ তাআলা আকাশ ভাই সহ আল্লাহ তাআলা তার শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে ওনার বাবার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা ওনার বাপজানের কবরে আজকের হাজারখানা তুমি পৌঁছাইয়া দাও। বিশেষ করে ওনার ভুল, আল্লাহ তাআলা ওনার ভাইরা যারা রয়েছে, নিকটবর্তী আত্মীয়স্বজন যারা রয়েছে, ওনার আম্মা জান সহ সকলকে তুমি সবরে জামিল হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ, জনাব মোহাম্মদ সাব্বির আহমদ সেন্টু ভাই সহ মিতু মুর্শিদ ভাই সহ নাম না জানা অনেক শুভাকাঙ্ক্ষী আমার এখানে রয়েছে, তাদের সকলের যাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন অন্ধকার কবরস্থ হয়েছেন, সকলের কবরখানাকে তুমি জান্নাতের মেহমান তুমি বানাইয়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আকাশ ভাই যে কাজকর্ম করে, আল্লাহ তাআলা কয়েকটি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট রয়েছে, আল্লাহ তাআলা প্রতিটি প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা যে কাজ করে কাজের মধ্যে আরো প্রশস্ততা তুমি দান করে দাও। আল্লাহ তাআলা কাজের প্রতি আরো ধীরতা তুমি দান করে দাও। হালাল উপার্জন করার তৌফিক দান করে দাও। হারাম উপার্জন থেকে তুমি বেঁচে চলবার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাআলা আকাশ বের, আল্লাহ তাআলা দুজন কন্যা সন্তান হয়েছে, তাদেরকে তুমি হক্কানি আলেমা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিও। তাদেরকে দ্বীনি শিক্ষা দাও, শিক্ষিত করতে পারে সেই তৌফিক দান করে দিও। আল্লাহ তাআলা চাচি জান, ভাবি জান সহ সকলকে তুমি পরিবারের কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ, আজকে দোয়া মুনাজাত গুলো কবুল করে নিও। আল্লাহ তাআলা আমাদের সকলের ফ্যামিলির মধ্যে তোমার রহমত বারাকাত দ্বারা তুমি পূর্ণতা দান করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করে নাও। আমাদের সংসারের মধ্যে সুখ শান্তি দ্বারা তুমি সমৃদ্ধ দান করে দাও। তোমার রহমতের বারাকাত দ্বারা তুমি পূর্ণতা দান করে দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ, আমাদের গুনাহ রাশিগুলো maaf করে দাও। আমাদের সম্মুখে পবিত্রময় রমাদানুল কারীম আসছে, পুরো রমাদানুল কারীমের সিয়ামগুলো যেন পরিপূর্ণ রাখতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আমাদের গুনাহ রাশিগুলো maaf করে দাও। পবিত্রময় শাবান মাসের আল্লাহ তাআলা একেবারে শেষ প্রান্তে তোমার দরবারে ফরিয়াদ, আমাদের সকলকে শাবান মাসের বারাকা দান করে দাও। তোমার দরবারে ফরিয়াদ করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা বিশেষ করে আকাশ ভাই সহ তার গোটা পরিবারকে, সুখবহ পরিবারকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। সব সময় চাচা জানার জন্য আমরা দোয়া করতে হয়, সেই তৌফিক দান করে দাও। আখির ফরিয়াদ, যেদিন মালাকুল মউত আমাদের সম্মুখে চলবে আসবে, আমাদের মুখে এবং জবানে জারি করে দিও মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।